এ আমি কিছুতেই সহ্য করব না। এত ব্যস্ত হচ্ছেন কেন জাহাপনা? আজাদ মুরাদ তারা কোথায়? কাল রাতে ওরা মুক্তারমার দাফনের জন্য গিয়েছে, একটু আগেই ঘরে ফিরেছে। মুক্তারমার দাফন করতে আমার ছেলেরা যাবে কেন? না হলে যে মুক্তারমা ঘরেই পড়ে থাকতো, পাড়ার লোকজন কেউ আসেনি, তাই তো আমি ওদেরকে পাঠিয়েছি। আমার অনুমতি নিয়েছিলে বেগম? মৃত্যুর দাফন করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না জাহাপনা, তাই তো অনুমতি নেইনি। তুমি জানো ওই জাফরকার মেয়ের সাথে মুরাদাবাদে মেলামেশা করছে, তাই জং বাহাদুরকে আমি কড়া নজর রাখতে বলেছি, তারা যেন অবাধে মেলামেশা না করতে পারে। কেন, মিশলে ক্ষতি কি? আমার ছেলের পেছনে তার এই কুলোটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। তাই আমি যা বলছি দুদিন পর বুঝতে পারবে, ওই জাফরকা বাড়ি আসলে। আমি এসেছি, আমি এসেছি একরাম। আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান? না, ফেরার পথে মুরাদ ও আজাদের সঙ্গে দেখা হলো। ওরা তখন বাড়ি ফিরছিল, এমন সময় জং বাহাদুর আমাকে ডেকে বলল, একরাম আমাকে আসতে বলেছে, তাই তো চলে এলাম। জানো বউ, তোমার ছেলেদের না পাঠালে মোরা নিয়ে মেয়েটা সারা রাত কাঁদতে কাঁদতে মরে যেত। আমি ওদের পাঠিয়েছিলাম ভাইজান। হয়তো পাঠাবি, মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ তো কাঁদবে, ভাইজান, কারণ তুমি যে তাকে তোমার বড় বোনের মতো ভালোবাসতে। কাঁদতে হয় বাড়ি গিয়ে কাঁদো, যাও এখান থেকে বের হয়ে যাও, নইলে তোমাকে আমি মাথা নেড়া করে ঘুল ঢেলে এই প্রাসাদ থেকে বের করে দেব। কারণ তুমি একটা স্বার্থপর বেঈমান শয়তান। ওগো স্বামী, তুমি তাকে অপমান করছো। এ শুধু অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব, একে আমি বাড়ি ছাড়া একরাম, বলো না একরাম, বলো না, এমন কথা তুমি আর বলো না। একরম নয়, একরম নয়, বলো জাহাপনা। জাহাপনা, যে রাজার মহত্ব নেই সে কোনদিন জাহাপনা হতে পারে না। জাফর, আমি আমি তোমাকে হত্যা করব। ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি, একসাথে লেখাপড়া করেছি, ভাইয়ের মতো নাম ধরে ডেকেছি। আজ আজ যখন পছন্দ হচ্ছে না, তখন আমি যাবো না বলেই ডাকছি। ওগো যাবো না, এই দিনহীন প্রজার কাতর আর্তনাদ তুমি আমাকে বাড়ি ছাড়া করো না, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। তোমার কোন প্রার্থনাই পূরণ হবে না। আগামী 7 দিনের মধ্যে তুমি এই প্রাসাদ ছেড়ে চলে যাবে, নইলে তোমাকে আমি কারারুদ্ধ
সিঁদুরটা মেখে। না! আর বলো না ইকরাম, আর বলো না। ওগো, ওগো যাবো না। মুক্তা কি শুধু আমারই মেয়ে? মুক্তা কি তোমার কেউ নয়? তুমি তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছিলে? হ্যাঁ, আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে গড়ে তুলে নেবে। আজ আজ তুমি তারই নামে কলঙ্ক রটাচ্ছ। ও দয়ালু খোদা, তুমি আছো নাকি মরে গেছো? তুমি অন্ধ নাকি দাঁড়িয়ে আমি সবে শুনেছি ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা, যার দয়ায় আজ আপনি সিংহাসন অধিকার করেছেন তাকেই করছেন অপমান। ছি পিতা, ছি! আমাদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গেছে বুকের পাঁজর। তাই তো আজ অস্ত্র হাতে ছুটে এসেছি রাজ্যের বাড়ি। আজাদ! তুমি আমাকে দোয়া করো মা, তোমার আদেশে রক্ষা করবো দুটো জীবন। প্রয়োজন হলে কসাই পিতাকে আমি হত্যা করবো। ওরে আজাদ! জেঠামণি, না রে আজাদ, না। শান্ত হো বাবা, শান্ত হো। সাদা দিলে কাদা দিলে, সাদা দিল কখনো নষ্ট হয় না রে। নর্দমার অপবিত্র পানি নদীতে পড়লে নষ্ট হয় না তাতে নদীর পানি। জেঠামণি, ওরে আজাদ! ও যে আমার ফুলের মতো পবিত্র, তুমি চলে যাও বাবা, তুমি না, চলে যাও। না জেঠামণি, না, আমি যাব না। কারণ আড়ালে দাঁড়িয়ে আমি পিতার অযোগ্য কথাগুলি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যে অপরাধে ব্যর্থ করে দিতে চায় মুক্তার জীবনটাকে। মা, মাগো, তোমার কাছে আমার আকুল আবেদন, পিতা তার ওয়াদা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা। আজাদ! আমি রক্ষা করবো ওদের জীবন। যাও আজাদ, মুক্তাকে পুত্র বধূ করে ঘরে আনতে। তুমি তোমার মায়ের আদেশ পালন করো। তোমার পিতা তোমার বিপক্ষে থাকলো, আমি আছি তোমার পক্ষে। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি হাসতে হাসতে আমার জীবন দেব, তবু আদার বরকরার করবো না। চলে পিতা। আসুন জেঠামণি, ভুল করবেন না পিতা, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। এই কে আছে? আদেশ করুন জাহাপনা। বন্দি করো এই জাফর কাকে। এ কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে বন্দি করব আমি? জাহাপনা, যার করুণায় আপনি পেয়েছেন এই রাজ সিংহাসন, আর তাকেই করতে ছাড়ে বন্দি? আর না জাহাপনা, আমি তা পারবো না জাহাপনা। গোলাম খা, এ আমার আদেশ। অন্যায় বলে আমি মানব না জাহাপনা। আর অন্যায় তা আমি পরে বুঝবো। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ করব তুমি সেটা পালন করবে। বন্দি করো তাকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজ তা পালন করতে পারলাম না। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছেন,
আর কি চান? আমি আমি কিছুই চাই না রে গোলাম খা। আমি যে ওকে ভালোবাসি কাকা, গোলাম খা। কাকা, ওরা ও আমাকে আঘাত করেছে বলে আমি আমি যদি ওকে ছেড়ে চলে যাই, ও যে ধ্বংস হয়ে যাবে, ও যে ধ্বংস হয়ে যাবে, কারণ ও যে আমার বন্ধু। না! তুমি আমার বন্ধু নও, বন্ধু নও, তুমি আমার চিরশত্রু। আজ আজ তোমাকে বন্দি করতে না পারলেও একদিন তোমাকে বন্দি করবই। এই গোলামকে বেঁচে থাকতে নয় জাহাপনা। চলুন কাকা, আপনি আমার গুরু, আমি আপনাকে ভক্তি করি। আমার চোখের সামনে আপনাকে অপমান করছে, আমি যে সইতে পারছি না কাকা, আমি যে সইতে পারছি না। আপনি চলে আসুন কাকা। চলো গোলাম খা, চলো। ওগো ওগো দয়ালু জাহাপনা, জানি না তুমি আজ কার কোথায় আমাকে অপমান করছো, যার কোথায় তুমি আজ আমাকে অপমান করছো, তার কথা তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। জাহাপনা, আজ হতে গোলামের বোঝা নামিয়ে এই গোলাম আজ চলে যাচ্ছে। আজ থেকে এই গোলাম আপনার গোলাম নয় জাহাপনা। এই রইল আপনার দেওয়ার সম্মানিত তব্বানি, আর এই রইল আপনার পোশাক জাহাপনা। আমার জানা মতে যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। না, না, না! ক্ষমা কোনোদিন তুমি পাবে না গোলাম খা।
আজ তুমি আমার হাত থেকে কাছ থেকে কোনদিন আমার হাত থেকে রেহাই পাবে না। ওরে ভুল করে তুই পারিয়ে দিলি তোরি আপন ভুল করে তুই পারিয়ে দিলি তোরি আপন তোকে সারা জীবন কাটতে হবে সবটি বিসর্জন ভুল করে তুই পারিয়ে দিলি তোরি আপন ও যে তোর খাটি সোনা নাই রে ভেজল ও যে তোর খাটি সোনা নাই রে ভেজল ওরে মেঘের তুয়ে ডুবছে সূর্য ভুল করেছিস তাই দিয়ে জ্ঞানের বাতাস শুধরে ভুল আপন যখন হবে না ভুল করে তো পারি দিলি তোরি আপন জন রাজন ভুল করে তো তারিয়ে দিলি তোরি আপন জন না না না, ভুল আমি একটু করিনি পাগল। ওকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, ভালোই করেছি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গাফর, মুর্শিদাবাদ থেকে তুমি ফিরে এসেছো? মুর্শিদাবাদ যাওয়া হয়নি জনাব। কেন যাওয়া হয়নি গাফর? যাব না। মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে। টাকা লুট হলো কি করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য। কি করে টাকা লুট হলো বলো, জবাব দাও। জি জনাব, আমরা অস্ত্র চালাবার আগেই দস্যুরা আমাদেরকে গুলি করেছে। আমি এবং আরো দুইজন সৈন্য আমার সঙ্গে আহত হয়েছে। এই দেখুন জনাব, এখন আমার রক্ত ঝরছে। জনাব, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি জনাব। আবার 50,000 টাকা দস্যুরা লুট করে নিয়ে গেল। রাজ দরবারে রাজকর আদায় হলো না। যে টাকার জন্য আমি বন্ধুত্ব ছিন্ন করলাম, এখন আমি কি করব গাফফার? কেমন করে আবার আমি 50,000 টাকা সংগ্রহ করব? যাব না। আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। আবার না হয় আমি আরো 50,000 টাকা আপনাকে দেব। আবার আমি যাবই মুর্শিদাবাদে। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে? কিন্তু এত টাকা তুমি যাব না। এ তো সামান্য টাকা। কারণ আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে, আপনি হবেন আমার বিআই সাহেব। এ তো কোনো কিছুই নয় জনাব। তবে যাব না, একটা শর্ত আছে বটে। বলো বলো গাফফার, কি সেই শর্ত? মানে এই রাজ্য আর এই রাজ সিংহাসন আমার মেয়ে শিলার নামে আপনাকে লিখে দিতে হবে। মানে আপনার পুত্রবধূকে আর কি। ঠিক আছে গাফফার, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। কিন্তু শুধু মুখের কথাই তো হবে না জাহাজ। বেশ,
বিয়ের আগে আমি দানপত্র দলিল দিয়ে দেব। তবু তবু তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো গাফফার। যাব না। তাহলে চলুন, আগে এই দলিলটা একটা সই করে দেবেন, তারপরে কিসের দলিলে সই করাতে চাচ্ছেন উজির সাহেব? না মানে বলছিলাম কি চুপ করুন উজির সাহেব, চুপ করুন। আপনি প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিলে সই করাতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা আপনি ভুল করছেন পিতা। মুরাদ, আমি যা করতে যাচ্ছি তোমার মঙ্গলের জন্যই করতে যাচ্ছি, আর তুমি দ্বিমত করো না পুত্র। না পিতা না, আপনি যা মনস্থির করেছেন তা সম্পূর্ণ আমার অমত। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আর কাউকে আমি গ্রহণ করতে পারবো না যাবো না। পিতা। মুরাদ, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক না করে, কারণ আমি গাফফারকে যে আমি কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজন মানুষ, আমিও যে একজনকে কথা দিয়েছি পিতা। আমার কথার আমি বরকে লাভ করতে পারবো না পিতা। তাই বলি পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অমত। আর যাবার সময় আপনাকে একটি কথা বলে যাই পিতা, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা, বিক্রি মুরাদ, টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করেছি, এ কথা তোমাকে কে বললো? বলেছে বলেছে উজির সাহেবের চোখ আর আপনার মুখ। মুরাদ, মুখ সামলে কথা বলো। জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? জানি জানি আপনি একজন স্বার্থপর পিতা, যে পিতা কথা দিয়ে কথা রাখতে জানে না। আমি তার ওই পুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ওগো পিতা, একটিবার চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একজন মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। মুরাদ, আমি যা বলছি তাই হবে। আমার কথার বরকলাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই কে আছে? আমার চাবুক, আমার চাবুক। এই পিতা, সে ভয় আমার নেই। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না পিতা। পিতা চলি, পিতা চলি। তবে রাজ দরবার ত্যাগ করার পূর্বে একটা কথা বলে যাই, চৌকি রাঙিয়ে শুধু শাসনই করা যায়, কিন্তু মনকে তো শাসন করা যায় না। আরো একটি কথা আপনাকে বলে যাই পিতা, শিলার সঙ্গে আপনি সম্বন্ধ ঠিক করেছেন, সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। হ্যাঁ 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 উজির সাহেব, আপনার মেয়ে শিলা একটা ডাইনি। তাই বলছি পিতা, যে সংকল্প নিয়ে আপনি শিলাকে পুত্রবধূ করে আনার সিদ্ধান্ত নিয়েছেন, সে একবারে একরাম প্রাসাদে ঢুকতে পারলেই হয়। তখন তখন সে এমন চাল চালাবে, তখন আর কোনো কথা বলার সুযোগ থাকবে না পিতা, কথা বলার সুযোগ থাকবে না। যাব না। গাফফার, জনাব, এখন আমি কি করব গাফফার? মুরাদের জন্য আপনি কোনো চিন্তাই করবেন না, যাব না। কিভাবে যে তাকে আয়ত্তে আনা যায় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। আপনি আপনি বড় পরিশ্রান্ত জনাব, চলুন বিশ্রাম নিয়ে এই দলিলটা একটা সই করে দেবেন। চলুন জনাব। হ্যাঁ হ্যাঁ গাফফার, তাই চলো। কৌশলে জাহাপনাকে আমি জয় করে নিয়েছি। শাহজাদা মুরাদ যা বলেছে সব ঠিক কথা বলেছে। আমার মেয়ে শিলা একবারে যদি তাকে আমি ওই রাজপ্রাসাদে তারপর এমন চাল চালবো, বাদশাহ এক রাত
একদিন তুমি আমাকে লোকালয়ে অপমান করেছিলে, আর তারই বিনিময়ে আমি আত্মসাৎ করেছি এই 50,000 টাকা। এবার এবার দলিলটা আমার হাতের মুঠোয় আসলেই আমি হব এই একাত্তরের বাদশাহ, আর তুমি হবে পথের ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। ওই শয়তানি মুক্তাকে শাহজাদা একেবারে মনের মতো করে ভালোবাসে, কিন্তু আমি উজির কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুক্তাকে ভালোবাসে। আর আমার পিতা জাহাপনাকে এমন পেঁচে ফেলেছে, আর শাহজাদা মুরাদ এবার বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে। একবার বউ হয়ে ওই প্রাসাদে ঢুকতে পারলেই হয়, তারপর আমি এমন চাল চালবো আর যা দেখি এক গ্রামে নগরের মানুষ একেবারে আতঙ্কে শিউরে উঠবে। শিলাপা শিলাপা, মা যে মামার বাড়ি গেল, আজও তো ফিরে এলো না শিলাপা। জানি না। এই তুই স্কুলে যাসনি কেন? লেখাপড়া ভালো লাগে না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন? লেখাপড়া শিখে কি হবে? কেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে? মানুষ আমি হতে পারবো না, আমি হব পিতার মতো মন্দ। পিতা বন্ধ এ কথা তোকে কে বলেছে কৌশল? দেশের সবাই বলে। যারা বলেছে তারা সবাই মিথ্যাবাদী। তারা মিথ্যেবাদী হলেও আমি কিন্তু মিথ্যেবাদী নই। ওরে আমার সত্যবাদী রে, উনি বলে মিথ্যা কথা বলে না। এই তুই লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যাস কেন? দেখ, আগে বলতাম, এখন বলি না। যে মিথ্যে কথা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে না। তাই তো সত্য কথা বলে সিনা টান করে চলি। আহা রে, ও বললে সিনা টান করে চলে। এই এই শোন, তবে কাপুরুষের মতন লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়ি যাস কেন? দেখ আপা, দেখ শিলাপা, তোর ব্যাংচানো কথাগুলো এখনো গেল না। এসব লাগানো ভাঙানো স্বভাবটা ছাড়। এই নইলে কি হবে? বল বল কি হবে বল। দুঃখের দারুণ
তোকে আমি খুঁজে খুঁজে হয়রান, তুই এখানে দাঁড়িয়ে আছিস। কেন পিতা? তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা। একই, তুই স্কুলে যাসনি, এখানে কি করছিস? পিতা, ও নাকি আর স্কুলে যাবে না পিতা। কেন? ও লেখাপড়া শিখলে ও নাকি তোমার মতো বন্ধ হয়ে যাবে। পিতা, আমার নামে মিথ্যে কথা। আজ আজ তোকে চাপকে পিঠের ছাল তুলে নেব। এই কে আছিস? আমার চাবুকটা দিয়ে যা। আদেশ করুন যাবেন না। যা, বল হারামজাদা, কে আমাকে মন্ডলোক বলেছে? বল, জবাব দে। সবাই মন্দ বলে পিতা। তবে রে মৃত্যু কথা খার, আমার নামে মিথ্যে কথা। পিতা গো, আমি যে মরে যাব পিতা, আপনার চাবুক এবার বন্ধ করুন পিতা। তাহলে সত্য কথা বল, কে আমাকে মন্দ বলেছে? বলেনি, বলেছে আপনার স্বভাব। তবে রে হারাম, ওরে কাউসার, কাপ্পার, এ কি করছিস কাপ্পার? এই অবুধ ছেলেটাকে এভাবে কেন মারছিস? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? নারী কাপ্পার না, কৈফিয়ত আমি চাইতে আসিনি রে কাপ্পার। তোর পাবির কবর জিয়ারত করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কানে এলো কাউসারের আর্তনাদ। তাই তো না এসে থাকতে পারলাম না। ওরে কাউসার, কি এমন করেছিস তুই যার জন্য তোকে এভাবে চাবুক মারছে? জেঠামণি গো, কাউসার, আমি কিছুই করিনি জেঠামণি, শুধু শুধু পিতা আমাকে মারছে জেঠামণি। বল, বল হারামজাদা। হায় বিনা দোষে কেন পিতা চাবুক মারছেন মোরে। কাউসার, আমাকে আমাকে একটু পানি খেতে দিবি জেঠামণি। আনছি আনছি, তুই দাঁড়া, পানি খেতে আমি দেবে। পানি নিয়ে আসছি। কাউসার, কাউসার, এই আমি তোর জন্য পানি আনছি। কাউসার, এ বিষ আমার ছেলেকে খেতে দেব না। বিষ? কাউসারকে আমি বিষ দিচ্ছি? দেওয়াটাই স্বাভাবিক, কারণ
তুমি আমার ভাই নয়, তুমি আমার শত্রু। শত্রু? আরে আমি তোর শত্রু? আমার আপন ভাই হয়ে আমাকে বলছিস আমি ওর শত্রু? আইরে জামানা, আমি ওর শত্রু। শত্রু না হলে শত্রু না হলে বাবার নামে তুমি মিথ্যে নালিশ করতে না। আর বাবা ভালো বলেই তো এখনো তোমাকে কিছু করেনি, বুঝেছো? শিলা, কখন করে তুই বলতে পারলি মা? তোর বাবাকে আর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তোদের নামে নালিশ আমি করিনি রে মা। যা শুনেছিস সব মিথ্যা, আমি কোনো কিছুই করিনি। থাক, এখানে আর কান্নাকাটি করো না, যাও। যদি কান্নাকাটি করতে হয় তোমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করো, আর যত খুশি আমার শত্রুতা করো। আর একটা কথা মনে রাখবে, আর কোনোদিন তুমি আমার বাড়িতে ঢুকবে না। শিলা, স্যারকে নিয়ে যা। আমি তাই যাচ্ছি পিতা। এই ওঠ, ওঠ বলছি। কি? আমি এখানে কেন? আমি যাব না, আমি যাব না, আয় পাজি কোথাকার, চলে আয় বলছি, যাব না। চলে আয়, চলে আয় বলছি। আমি তোমাকে ছেড়ে যাব না জেঠামণি, জেঠামণি, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোর যেটা মনে হয়েও আর মায়া কান্না করতে হবে না। আয় চলে আয় বলছি, নিয়ে যাবে। চলে আয়। ও ফুকুদা, কি করলে? আমি যে আর সইতে পারছি না। ওরে ওরে গাফার, তুই কি আমার সেই ছোট ভাই? ভাই? না, তোমার মতো এমন গরিব প্রজার ভাই আমি হতে চাই না। আমি এখানে উজিরে আজম গফফার খান। এই উজির পক্ষে আপনাকে কে দিয়েছে উজির সাহেব? আপনার ভাই নয় কি? যার করুণায় আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান। সেটা তুমি জানো না, সেটা নিয়ে তুমি তর্ক করতে আসবে না, বুঝতে চাইবে না। আমি না বুঝলেও মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব জেঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান। আমার দাদু নবাব সাহেব মারা যাবার পর জেঠামণি সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সিংহাসনে পিতাকে বসান। আর তুমি এসো। যা সত্য আমি তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জেঠামণিকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু জেঠামণি তা গ্রহণ করেননি। উজির পদে বহাল করেছেন আপনাকে। যার করুণায় আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান। ছি উজির সাহেব! জেঠামণি, ওর কোথায় আমি অপমান মনে করিনি রে আজাদ। ও যে আমার ছোট ভাই। জেঠামণি, তাই তাই আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় ওর অসুখ হলে আমি ওর সুস্থ জীবন কামনা করি। জেঠামণি, হ্যাঁ, আজও কামনা করছি ওর
সুখের জীবন। সুখের নয়, সুখের নয়, তুমি তুমি আমার সর্বনাশ কামনা করছো। তুমি তুমি একটা স্বার্থপর শয়তান। জ্যাঠামণি, এরপরও আপনি সহ্য করছেন ওর অপমান, ওর কথায় হিমালয় জেগে ওঠে, আর আপনি মানুষ হয়ে সহ্য করছেন। আমি যে ওর বড় ভাই, জোরের আঘাতে বড় গাছ যেমন ছোট গাছকে বাঁচিয়ে রাখে, জ্যাঠামণি, এরে আজাদ আমি ওকে ঠিক সেভাবে বাঁচিয়ে রেখেছি। ওরে গাপ্পর, ছোটবেলা তোকে আমি কতই না কষ্ট করে মানুষ করেছি। তোকে আমি নিজে না খেয়ে খাইয়েছি, তার বিনিময়ে আজ তুই আমাকে বলছিস স্বার্থপর শয়তান। তুমি স্বার্থপর শয়তান। হায় রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম, জ্যাঠামণি, আজ আমি হেরে গেলাম। উজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেলেও আমি আজাদ হারব না। এ বাড়ি আপনার নয়, এ বাড়ি হচ্ছে আমার পিতার দেওয়া উজির ভবন। নিজের করে নেবার জন্য যে চক্রান্তের জাল আপনি বেঁধেছেন, আমি আজাদ বেঁচে থাকতে আপনার আশা কোনোদিন পূর্ণ হবে না। আজাদ, তুমি তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বের 50,000 টাকা লুট করার নাম দিয়ে নিজে আত্মসাৎ করেছেন সেই 50,000 টাকা, আর এখন সেই টাকা দিয়ে আমার ভাইকে কিনে নিতে চান জামাই। আজাদ, তুমি হয়তো জানো না, আমার মতো অনেক মেয়ে বাবারাই এই কাজটাই করে থাকে। মিথ্যে কথা যারা করে থাকে তারা মানুষ নয়, তারা আপনার মতো শয়তান। শয়তান, শয়তানের খেলা। আরে শয়তান কেমন করে খেলে সেটা এবার নিজ চোখে দেখতে পারবে শয়তানের আসল খেলা। চুপ করুন উজির সাহেব, চুপ করুন। যত কৌশলে আপনি করুন না কেন, আপনার কন্যা শিলা কোনোদিন এই একটা মহলে বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে, আসবে ওই মুক্তা। কথাটা মনে থাকে যেন। মুক্তা আসবে এ বাড়ির বউ হয়ে, আর আমি আমি কি বসে বসে আঙ্গুলে চলে যাব? তোমাদের সেই আশা কখনো পূরণ হবে না। এ বাড়িতে যদি বউ হয়ে আসে, তাহলে আসবে আমার মেয়ে শিলা। সবে তো শয়তানি শুরু। এমন চাল চালবো, সে চালে সব কটাকে বশ করে আমার মেয়ে শিলাকে আমি এ বাড়িতে বউ করে পাঠাবই। তবেই দেখবে শয়তান কি করে শয়তানি করে। কি করে আমি যে আর সইতে পারছি না। ওরে ওরে গাপ্পার, তুই কি আমার সেই
এ? না, তোমার মতো এমন গরিব প্রজার ভাই আমি হতে চাই না। আমি আমি এখানে উজিরে আজম গফফার খান। এই উজির পদটি আপনাকে কে দিয়েছে উজির সাহেব? আপনার ভাই নয় কি? যার করুণায় আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান। সেটা তুমি জানো না, সেটা নিয়ে তুমি তর্ক করতে আসবে না, বুঝতে চাইবে না। আমি না বুঝলেও মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব জেঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান। আমার দাদু নবাব সাহেব মারা যাবার পর জেঠামণি সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সিংহাসনে পিতাকে বসান। আর তুমি এসো। যা সত্য আমি তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জেঠামণিকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু জেঠামণি তা গ্রহণ করেননি। উজির পদে বহাল করেছেন আপনাকে। যার করুণায় আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান। ছে উজির সাহেব। জেঠামণি ওর কথায় আমি অপমান মনে করিনি রে আজাদ। ও যে আমার ছোট ভাই। জেঠামণি তাই তাই আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় ওর অসুখ হলে আমি ওর সুস্থ জীবন কামনা করি। জেঠামণি হ্যাঁ, আজও কামনা করছি ওর সুখের জীবন। সুখের নয়, সুখের নয়, তুমি তুমি আমার সর্বনাশ কামনা করছো। তুমি তুমি একটা স্বার্থপর শয়তান। জেঠামণি এরপরও আপনি সহ্য করছেন ওর অপমান। ওর কথায় হিমালয় জেগে ওঠে আর আপনি মানুষে সহ্য করছেন। আমি যে ওর বড় ভাই, জোরের আঘাতে বড় গাছ যেমন ছোট গাছকে বাঁচিয়ে রাখে, জেঠামণি এরে আজাদ আমি ওকে ঠিক সেভাবে বাঁচিয়ে রেখেছি। ওরে গফফার, ছোটবেলা তোকে আমি কতই না কষ্ট করে মানুষ করেছি। তোকে আমি নিজে না খেয়ে খাইয়েছি, তার বিনিময়ে আজ তুই আমাকে বলছিস স্বার্থপর শয়তান। তুমি স্বার্থপর শয়তান। হায় রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম, জেঠামণি আজ আমি হেরে গেলাম। উজির সাহেব আপনার ভাই আপনার কাছে হেরে গেলেও আমি আজাদ হারবো না। এ বাড়ি আপনার নয়, এ বাড়ি হচ্ছে আমার পিতার যে উজির ভবন। নিজের করে নেওয়ার জন্য যে চক্রান্তের জাল আপনি বেঁধেছেন, আমি আজাদ বেঁচে থাকতে আপনার আশা কোনোদিন পূর্ণ হবে না। আজাদ! তুমি তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বের 50,000 টাকা লুট করার নাম দিয়ে নিজে আত্মসাৎ করেছেন সেই 50,000 টাকা। আর এখন সেই টাকা দিয়ে আমার ভাইকে কিনে নিতে চান জামাই। আজাদ! তুমি হয়তো জানো না, আমার মতো অনেক মেয়ে বাবারাই এই কাজটাই করে থাকে। মিথ্যে কথা যারা করে থাকে তারা মানুষ নয়, তারা আপনার মতো শয়তান।
শয়তান, শয়তানের খেলা। আরে শয়তান কেমন করে খেলে সেটা এবার নিজ চোখে দেখতে পারবে শয়তানের আসল খেলা। চুপ করুন অজির সাহেব, চুপ করুন। যত কৌশলে আপনি করুন না কেন, আপনার কন্যা শিলা কোনোদিন এই একটা মহলে বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে, আসবে ওই মুক্তা। কথাটা মনে থাকে যেন। মুক্তা আসবে এ বাড়ির বউ হয়ে, আর আমি কি বসে বসে তোমাদের সেই আশা কখনো পূরণ হবে না। এ বাড়িতে যদি বউ হয়ে আসে তাহলে আসবে আমার মেয়ে শিলা। সবে তো শয়তানি শুরু, এমন চাল চালবো সে চালে সব কটাকে বশ করে আমার মেয়ে শিলাকে আমি এ বাড়িতে বউ করে পাঠাবই। তবেই দেখবে শয়তান কি করে শয়তানি করে।